আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো চিকেন কালাভুনা রেসিপি। এটা আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি, আপনারা গরুর মাংস দিয়েও করতে পারেন। তো গরুর মাংস দিয়ে রান্না করলে প্রসেসটা একটু ভিন্ন হবে। এটা আমি মুরগির মাংস, এটা ব্রয়লার মুরগি আমি 1 কেজি নিয়েছিলাম, সেটা দিয়ে আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো। এর জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দেবো 2 মোট পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা বানিয়ে নিব, সেই জন্য তো আমি সমানভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিব। আমি পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন কত সুন্দর বাদামি লাল হয়ে গেছে। আমি এই পর্যায়ে তুলে নিব। আমি খুব বেশি এটাকে লাল করতেছি না, এতে কালো হয়ে যাবে এবং তিতা একটা ভাব চলে আসবে। তো সেই জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা এভাবে উঠিয়ে নিচ্ছি তেল থেকে। তেল ছেঁকে তুললে সেটা সফট হবে না। তো এর মধ্যে দিয়ে দিলাম আবারও তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, 3-4টা দারুচিনি, 3-4টা সাদা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে সুঘ্রাণ আসা পর্যন্ত একটু ভেজে নেব। যখন সুঘ্রাণ সুন্দর মতো বের হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, কাঁচা জিরা বাটা 1 চামচ। আমি সবগুলো 1 চামচ পরিমাণ করে দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে এর আদা রসুনের যে বাজে গন্ধ সেটা আমি একটু তেলে ভেজে দূর করে নিলাম। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রয়লারের মাংসগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা অত্যন্ত সহজ একটা রান্না। এখানে কোনো মশলা দেওয়ার ঝামেলা নাই, কোনো লবণ মরিচ হলুদ কিছুই দিতে হয় না। জাস্ট আপনি রাঁধুনি কালা ভুনার মশলার প্যাকেটটা কিনবেন রেডিমেক্স, সেটা দিয়েই রান্না করবেন। এই যে আমি দেখিয়ে দিলাম। তো এটাতে থাকে 2টা প্যাকেট, যেটা বড় প্যাকেট ওটার অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিলাম। আর ছোট যে প্যাকেটটা থাকবে সেটা আমি শেষের দিকে দিব, রান্না যখন শেষের পর্যায়ে আসবে তখন অ্যাড করব। এ পর্যায়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে হালকা পরিমাণে পানি দিয়ে নিব, কারণ পুরো মাংসটা এই পানির উপরে দিয়ে রান্না করা হবে। তো এই যে হালকা পরিমাণে আমি পানি দিয়ে নিবা, এই পানিটা দিয়ে আমার পুরো মাংসটা রান্না হবে। যেহেতু এখানে কোনো ঝোল অ্যাড হবে না, সেই জন্য একটু মাংস পানি দিলাম, এতে সুন্দর মতো আমার কষানো হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখেন কতগুলো পানি ছেড়ে দিয়েছে। এখন আস্তে আস্তে আমি এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। 2-4 মিনিট 5 মিনিট পর পর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি আবারও 5 মিনিট পরে। তো দেখেন এ পর্যায়ে একটু পানিটা কমে গেছে এবং ঘনত্ব হয়ে যেতে লেগেছে। এখন আমি এ পর্যায়ে আরো সুন্দর করে নেড়ে চেড়ে নিব। দেখতে হবে যে পেঁয়াজগুলো যাতে গলে যায়। তো এভাবেই আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। এই রান্নাটা খুবই সহজ, এখানে কোনো মশলা লাগে না, কোনো কিছুই লাগে না। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব রেড সয়া সস 2 চামচ পরিমাণ। এখানে লবণ হলুদ মরিচ কিছু দিতে হয় না, যেহেতু রেডিমিক্স কালাভুনা দিয়ে রান্না করতেছি, তো ওর মধ্যেই সব কিছু দেওয়া থাকে। তো এই জন্য এক্সট্রা করে কোনো লবণ মরিচ হলুদ দিতে হয় না। তো খুবই সহজ একটা প্রসেস এই কালাভুনা রান্নাটা। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। তো এই পর্যায়ে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব 1 চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার কাছে ভালো লাগে এর জন্য আমি হালকা করে দিলাম একটু, এতে স্বাদটা খুবই সুন্দর আসবে। তো আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে কষে নিচ্ছি, আমি দেখাচ্ছিলাম যে কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আবারও আমি অ্যাড করব টমেটো সস, এটা আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি হয় তাহলে রাঁধুনি রেডিমিক্স যে মশলা আছে 2টাই প্যাকেট, একটা শুরুর দিকে দিবেন বড়টা আর শেষের দিকে দিবেন ছোটটা। তো এখন আমি শেষের দিকে এসেছে রান্নাটা, সেই জন্য আমি রাঁধুনি যে কালা মশলার ছোট প্যাকেটটা আছে সেটার অর্ধেকটা দিয়ে দিলাম। কারণ এখানে আমার 1 কেজি চিকেন আছে আর প্যাকেটটা পুরোটা রান্না করতে হয় 2 কেজি মাংসের মশলা দিয়ে। তো যেহেতু আমার 1 কেজি চিকেন, এই জন্য আমি অর্ধেক পরিমাণ করে সব দুটাই মশলা দিলাম। তো দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসতেছে। দেখেন কত সুন্দর করে কষায় নেওয়া হয়ে গেছে এবং পানিগুলো সব শুকিয়ে গেছে। এটা যেহেতু চিকেন দিয়ে আমি কালাভুনা করছি, সেজন্য আমি একটু দারচিনি আদা রসুন বাটা এগুলো দিয়েছিলাম। যদি গরুর মাংস হতো তাহলে এখানে কোনো কিছু দেওয়ার অ্যাড করার প্রয়োজন হতো না, কারণ ব্রয়লারের মুরগি থেকে একটা বাজে গন্ধ থাকে, সেই জন্যই আমি এই মশলাগুলো একটু দিয়েছিলাম। তো দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ। আমি এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচে দিকে লেগে গেছে নাকি লক্ষ্য করব। তো আমার একদম পারফেক্ট হয়ে গেছে এখন। তো আমি এই পর্যায়ে এসে চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দিব।
দেখেন আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার রান্নাটা এখন শেষ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণের জন্য রেখে দেব। ফিরে আসছি সার্ভ করে। তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক অসাধারণ হয়েছিল। আমরা এটা পোলাওয়ের সাথে খেয়েছিলাম। আপনারা ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে খাওয়া যায়। কালা ভুনা যে এত সহজভাবে রান্না করা যায় এই রেডিমিক্স আধুনিক কালো মশলা দিয়ে, তো এটা যে কেউ বানিয়ে ঝটপট খেতে পারবেন। এখানে কোনো বাড়তি মশলা দেওয়ার ঝামেলা থাকে না, হলুদ মরিচ কোনো কিছুই লাগে না। জাস্ট রেডিমেড কালা ভুনার মশলা দিয়েই আপনি রান্না করে ফেলতে পারবেন। গরুর মাংস হলে আরও ইজি, হাতে মেখে রান্না করা যায়। যেহেতু এটা আমি ব্রয়লার মুরগিতে রান্না করেছি সেই জন্য একটু প্রসেসটা ভিন্ন। এটা গরুর মাংস হলেই মাখে দিলেই রান্না হয়ে যেত। তো আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর শেয়ার করবেন, শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।